নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শেখর আজাদ। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, আমরা হাসপাতালের সামনেও নেতাকর্মীদের ভিড় দেখেছি এবং কার্যালয়ের সামনেও নেতাকর্মীরা ভিড় করছেন, কি বলছেন তারা? কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে আজকে সারা বাংলাদেশে যেমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোকের ছায়া নেমে এসেছে, নয়াপল্টনের সামনেও ঠিক একইভাবে আসলে আমরা দেখছি যে এইখানে যে নেতাকর্মীরা এসেছেন তারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তারা আসলে তাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করছে এবং তার নানান যে কার্যক্রম গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য তাদের যে তার যেই ভূমিকা সেই ভূমিকার কথা বলছেন এবং 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 তারা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বিষয়গুলো সব থেকে বেশি আলোচনায় আনছে সেই বিষয়গুলো হচ্ছে তার হচ্ছে কোনো রকম হচ্ছে কোনো অপশক্তির সাথে আপোষ না করা। আপনারা জানেন যে 1986 সালে যেই বিএনপির চেয়ারপারসন যে প্রহসনের নির্বাচন, সেই নির্বাচন প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে যে আপসহীন নেত্রী হিসাবে যেই নাম পেয়েছিলেন, সেই আপসহীনতা তার পরবর্তীতেও সে আসলে বিভিন্নভাবে তার প্রমাণ দিয়েছেন। আপনারা জানেন যে দীর্ঘ সময় স্যার শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনও তাকে বিভিন্নভাবে বিভিন্ন অফার তাকে দেওয়া হয়েছে। এই নেতাকর্মীরা তারা এখানে যারা আসছে তারা বারবার এই কথাটা স্মরণ করছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য আসলে হচ্ছে প্রতীত শেখ হাসিনাই দায়ী। তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় হচ্ছে প্রতীত স্বৈরাচার শেখ হাসিনার যে তাকে বিভিন্নভাবে তাকে অফার দেওয়া হয়েছে তাকে বিদেশ চলে যাওয়ার জন্য, কিন্তু বেগম খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে তিনি বলেছেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশই আমার ঠিকানা। তিনি এবং শেষ পর্যন্ত তিনি দেশের মাটিতেই আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার যেই স্বপ্ন ছিল সেই স্বপ্ন অনুযায়ী তিনি দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এখানে বিএনপির হচ্ছে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে এখানে সকাল থেকেই বেগম খালেদা জিয়ার মৃত্যু খবর আসার পর থেকেই ওলামা দলের আয়োজনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় হচ্ছে কোরআন খতম এবং হচ্ছে দোয়ার আয়োজন করা হয়েছে এবং এটা নিরবিচ্ছিন্নভাবে চলছে। অনেক হাফেজ আছে, তারা হচ্ছে এখানে কোরআন খতম করছেন এবং হচ্ছে আপনারা দেখছেন যে মাইকেও কোরআন খতমের শব্দ শোনা যাচ্ছে। তারা হচ্ছে কোরআন খতম করছেন এবং বাইরে যে নেতাকর্মীরা আছে এই নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে হচ্ছে তারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাদের নেত্রীর কথা স্মরণ করছে, তার নেত্রীর কথা বলছেন এবং সব থেকে বেশি আরো যে বিষয়টা এখানে সবার মুখে উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে যে আগামীকালকে যেন সুশৃঙ্খলভাবে হচ্ছে বিএনপির নেত্রী এবং তারা যেটা বলছে যে আমাদের মা, আমরা তাকে যেন খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে তাকে বিদায় দিতে পারি। কালকে মানিক মিয়া এভিনিউতে আপনারা জানেন যে দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হবে। সেই জানাজায় তারা নিজেরাও অংশগ্রহণ করবে